সবাইকে গুড মর্নিং পুতুল। পুতুল গুড মর্নিং। লাভ ইউ। তুমি কি করছো মা? আমি একটা খেলা করছি। তাই? আবার লাগাই, এগুলা খুলে গেছে তো আবার লাগাই। তাই? লাগাতে পারবো আমি। তাই? এটা কি খেলতে তোমার ভালো লাগে? হ্যাঁ। এটা কি খেলা মাম্মি? এটা একটা বিবি খেলা। তাই? তুমি কি বেবি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। একটু দূরে দেইটা তাহলে হবে, তাহলে আমি করতে পারবো। আচ্ছা আচ্ছা তাই? আই দূরে। আচ্ছা গেল। ঠিক আছে। এইটা হচ্ছে আমার পুতুলের রুম। এই যে দুই পাশে দুইটা বাক্স, পুরা খেলনা। এখানে পুতুল বসে খায়, ওখানে বসে একটু পড়াশোনা করে। আর এই যে বিছানার মধ্যে আঁকাআঁকি করে আর খেলাধুলা করে। আঁকাআঁকি করি না, আমি এগুলা করি। আচ্ছা এখানে এই যে একটু ধরে রাখো, কি সুন্দর। বানাচ্ছি এগুলা। কি বানাচ্ছো? ট্রেন, মানুষের জন্য ট্রেন বানাচ্ছি। এত সুন্দর উচ্চারণ, ট্রেন। বাহ দারুণ তো। ফ্রেন্ডও নাই, ভিতর ফ্রেন্ডও আছে। কি সুন্দর খেলাটা বাবা। ফ্রেন্ড মা। হ্যাঁ ঠিক আছে তো বাবা। তুমি কি ঠিক আছে? হ্যাঁ তোমার তো অনেক বুদ্ধি, সেটাই আমি দেখছি বসে বসে। কেন দেখছো? বুদ্ধি দেখা ভালো না, পড়ে যায় কেন? আবার ওঠাই। এটা যে কত দুষ্টুমি করে আমি তো ভাবতেই। তাই দুষ্টু করে? এটা কোনো কথা? পুতুলের সাথে দুষ্টু করে? আমি কি যন্ত্রণায় পড়ে গেলাম? আসলে তো কি যন্ত্রণায় পড়ে গেল। আমি ঘেমে গেছি মা, আমাকে একটু ফ্যান দাও মা। এই শীতের দিনে ঘেমে গিয়েছো? আহারে দেখো কি সুন্দর গেঁথেছো, আমার তো দেখে খুশি লাগছে বাবা। হ্যাঁ বেশি টান দিতে হবে না, আলতো করে রেখে দাও, সুন্দর মালা হয়ে যাচ্ছে তাই না বাবা? কি মালা? হ্যাঁ ও ট্রেন। এটা ট্রেনের পাখা। আচ্ছা আচ্ছা আর এটা একটা ট্রেনের। ওকে এটা ট্রেনের পাখা। ওকে দিতে পারবো না তো, তাহলে কি বন্ধ করে রেখে দেবেন? না মা বন্ধ করিনি। এই হচ্ছে আমাদের সকালবেলা উঠে একসাথে আমাদের দাঁত ব্রাশ হয়েছে না গো মা? তারপর আমরা কি খেয়েছি আজকে সকালে বাবা? কি খেয়েছি? পোলাও আর নুডলস। নো নুডলস খেয়েছি আজকে। ও আজকে কি খেয়েছো বলো তো? এটা পোলাও। এই দুষ্টু, আমি পোলাও খেয়েছি, খিচুড়ি খেয়েছি। ও আজকে তো তুমি রুটি খেলে মা। না আমি খিচুড়ি খেয়েছিলাম। ওইটা তো কালকে খেয়েছিলে। যাই হোক আমাদের হচ্ছে খাবার দাবার কমপ্লিট। কয়টা বাজে এখন? 9টা বাজে। সব কিছু কমপ্লিট। তো আমরা এখন শুরু করেছি মজাদার খেলাধুলা। আমি ট্রাই করি সকালে বিকেলে, রাতে তোর বাবাই খেলে, সুন্দর করে নতুন নতুন খেলা ওর সাথে খেলার জন্য। তো ওকে ও যাতে মোবাইল কিনবে, যে টিভি আমাদের বন্ধ, মোবাইল তো আমার হাতেই, এগুলা নিয়ে যেন ওর শৈশবটা নষ্ট না হয়ে যায়, তো ওর শৈশবটা যেন সুন্দর হয় স্ক্রিনের মধ্যে যেন। হ্যাঁ বলো। তো আমি চাই যে আমাদের ছোটোবেলাটা যেমন খেলাধুলার মধ্যে কেটেছে, ওর ছোটোবেলাটাও সেই রকমভাবেই কাটুক। হয়তো অনেক বেবিরা একসাথে পারছে না, তবু আমি ট্রাই করি যে বিকেলে একটু বাইরে নিয়ে যে আরও কিছু বেবিরা আছে ওদের সাথে খেলাধুলা করাতে। আবার হচ্ছে গল্প বলা থেকে শুরু করে, আমরা যেমন দিদা বাবা তারপর ঠাম্মি সবার কাছে সুন্দর গল্প শুনে শুনে বড় হয়েছি। চেষ্টা করো, একবারে না পারিলে দেখো। হ্যাঁ এই তো জানো। তো গল্পগুলো ওকে আমি অনেক শোনাই সুন্দর করে, আর খেলাধুলা তো আছেই।
মোট কথা ওর সাথে আমি সারাদিন সময় কাটাই, রান্না বান্না সাথে সাথে করি, সাথে রান্নাও হচ্ছে, আবার ওর সাথে সময়ও দিচ্ছি। তো ও যে দুষ্টুমি করে না তা কিন্তু না, ওই যে 2টা বক্স খেলনার, এই 2টা বক্স পুরা ঢেলে দিয়ে খেলাধুলা করে, আমি কিছুই বলি না। পুরা এই রুমটাই রাখা হয়েছে ওর জন্য, মানে সাইকেল হুন্ডা যত প্রকারের খেলনা টেলনা আছে সব কিছু এলোমেলো করে খেলবে। মানে শৈশব তো আর বেবিদের নষ্ট করা যাবে না। এটা কি হয়েছে মা? তো এই যে খেলাটা খেলছে এতে যে ব্রেনের কি বিকাশ ঘটছে আসলে বলার বাইরে। বাচ্চারা আশেপাশের পরিবেশ থেকেই অনেক কিছু শিখে, কি করছে, কি চিন্তা করছে, কি খেলছে, কি খাবার খাচ্ছে, সব কিছু থেকেই কিন্তু বেবিরা অনেক কিছু শিখে। তো আপনারা কিন্তু চাইলে এইরকম খেলাধুলা বেবিদের দিতে পারেন, এতে মনোযোগ বৃদ্ধি পাবে, ধৈর্য বৃদ্ধি পাবে অনেকটা। এই যে মাঝে মাঝে দিতে পারছে না, তো ধৈর্য হারা হয়ে গিয়েও আবার বলছে যে একবারে না পারিলে দেখো কি বাবা, একবারে না পারিলে শতবার দেখো। হ্যাঁ, তো এই থিওরিটা কিন্তু আমার ছেলে জানে যে একবারে না পারলে শতবার দেখতে হবে। সো এই যে একটা কথা, এইটা কিন্তু জীবনের জন্য অনেক বড় কিছু। সো সবার বাচ্চাদের শৈশব অনেক সুন্দর হোক, মোবাইল স্ক্রিনে সময়টা না কেটে যাক, শৈশব হোক আনন্দময়, এবং আমাদের বেবিরাও যেন বলতে পারে যে আমাদের শৈশব অনেক সুন্দর কেটেছে, খেলাধুলা করে কেটেছে। সো এর জন্য আমাদের মায়েদের, আমাদের বাবাদের সবারই ট্রাই করতে হবে বাচ্চাদের সাথে বেশি বেশি সময় কাটানো। ভালো থাকবেন সবাই। আমার ছেলে নতুন নতুন কী খেলা খেলে সেটা তো আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। আমার ভালো লাগা থেকে সব কিছু শেয়ার করি, অন্য কোনো কারণ নেই। আর পেজটা ক্রিয়েট করা হয়েছে যাতে আমার ছেলের সমস্ত স্মৃতিগুলো থাকে আর আপনাদের সাথে কিছু শেয়ার করা যায়, নাথিং, অন্য কিছু কোনো কারণ নেই। সো আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন। বাই বাই বাবা, বাই দিয়ে দাও তো। বাই বাই। ওকে, কি সুন্দর বানিয়েছে দেখেন তো, কত মানে এটা একটা মাত্র সুতা, সেই সুতা দিয়ে এগুলা গেঁথে গেঁথে কত বড় করে বানিয়েছে, মানে ভাবা যায় এই বয়সে তো আমি পারতাম না এগুলা। অনেক সুন্দর হয়েছে মাম্মি। গুড বয় মা। আমি গুড বয় নাকি আমি গুড গার্ল? না, তুমি গুড বয়। আর তুমি? এই তুমি তো ধরন কাটবো কেন? আরে তো ছোট হবে না, আর লাগবে না আমার ছোট, এইটুকু সুন্দর। এটা কাটবো তারপরে এগুলো হবে। তাই? ওকে, তুমি আমার কি হও? এইটা একটু ধরো। তুমি আমার কি হও আগে বলো। না কিছু না বাবা। আর আমরা দুইজন কি? বন্ধু। আমার বন্ধু, বন্ধু বন্ধু। ওকে, ধরো না বন্ধু। ধরবো বন্ধু, ধরেছি বন্ধু। কাটে কাটো বন্ধু। হচ্ছে না তো বন্ধু, তোমার কি শক্তি নেই? তুমি একটু কাটো তো, আমি ধরেছি, তুমি একটু কাটো। তাই? তুমি কাটো। এখানে না, এইখানে পড়ে যাবে কিন্তু। না। ওকে। হ্যাঁ।